কুড়িগ্রাম থেকে ব্রহ্মপুত্রের তীর ধরে গাইবান্ধার দূরত্ব অন্তত 100 কিলোমিটার। আর এই এলাকার হাজার হাজার হেক্টর বালুচরে লুকিয়ে আছে মূল্যবান খনিজ। শুধু এই অংশে দেশি বিদেশি একাধিক প্রতিষ্ঠান দীর্ঘ গবেষণায় বালুচরে আবিষ্কার করেছে ইলমেনাইট, কোয়ার্টজ, রুটাইল, জিরকন, ম্যাগনেটাইট ও গার্নেটের মতো মূল্যবান 6 খনিজ। ব্রহ্মপুত্রের তীরবর্তী গাইবান্ধায় প্রায় 4000 হেক্টর বালুচরে অনুসন্ধান চালিয়ে সেখানকার 2395 হেক্টর বালুচর লিজ চেয়েছে অস্ট্রেলিয়ান প্রতিষ্ঠান এভারলাস্ট মিনারেলস লিমিটেড, যেখানে সরকারকে উত্তোলনের পর 43 ভাগ দিয়ে খনিজ আহরণের প্রস্তাব করেছে প্রতিষ্ঠানটি। তবে খনিজ আহরণের চূড়ান্ত সিদ্ধান্তের জন্য এখন সরকার প্রধানের মতামতের অপেক্ষায় বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়। ওইটা তো আমরা এখনো পরিকল্পনার মধ্যে আছে, মাননীয় প্রধানমন্ত্রীর অনুমোদন সাপেক্ষে আছে, সেটা অনুমোদন সাপেক্ষে পেলে আমরা কার্যক্রম শুরু করব। স্বাস্থ্য এবং স্বাদের মধ্যে চমৎকার একটা ব্যালেন্স করে পীর প্রিমিয়াম আয়োডাইজড লবণ। জয়পুরহাটের খনিজ প্রক্রিয়াকরণ কেন্দ্রে গবেষণায় এ 6 খনিজ প্রাপ্তি নিশ্চিত করে ইনস্টিটিউট অব মাইনিং, মিনারোলজি অ্যান্ড মেটালার্জির গবেষকরা জানান, 10 মিটার গভীরতায় প্রতি বর্গ কিলোমিটার বালুচরে আছে 3630 কোটি টাকার খনিজ সম্পদ। সচেতন নাগরিকরা বলছেন, দেশের সম্পদ দেশীয় প্রতিষ্ঠান আহরণ করলে রাষ্ট্র বেশি লাভবান হবে। তবে গবেষকদের মত, বিদেশি প্রতিষ্ঠান আহরণ করলে সরকারের খরচ সাশ্রয় হবে। এইসব আন্তর্জাতিক কোম্পানিগুলো তাদের স্বার্থগুলো বেশি দেখে, সেক্ষেত্রে আমাদের সরকারকে তারা অনেক সময় উইক রেখে সরকারের কাছে অসম চুক্তি করে নেয়। সেই কারণে এটা জাতীয় স্বার্থ রক্ষা হয় না। আগে তো দেখবো যে আমি পারি কিনা, আমার সম্পত্তি আমি পারি কিনা, আগে তো আমাকে সেইটা দেখতে হবে। আমার এই মুহূর্তে পারার জায়গা না থাকলে আমার পারার সক্ষমতা অর্জনের জন্য চেষ্টা করতে হবে। তাহলে প্রয়োজন হচ্ছে সরকারকে একটা প্রতিষ্ঠান গড়ে তোলা এই খনিজ সম্পদ সম্পর্কে। সেই খনিজ সম্পদ কিভাবে উত্তোলন করা যায়, সংরক্ষণ করা যায়, তার কিভাবে বিপণন করা যায়, তার জন্য প্রয়োজন বোধে যে সমস্ত দেশে এই ব্যাপারে অভিজ্ঞতা আছে তাদের কাছ থেকে আমরা শিখতে যেতে পারি। এই মুহূর্তে এই জিনিসটা আমরা সক্ষমতা আছে, কিন্তু এখানে ফান্ডিংয়ের একটা বড় বিষয় আছে। কারণ এই প্রজেক্টটাতে ইনভলভ করতে হলে প্রায় এই মুহূর্তে ধরেন যদি আমি 200 টন পার আওয়ার একটা যদি ফ্লোটিং বার্জ প্ল্যান করতে হয়, প্রায় 1500 কোটি টাকা মতন ইনভেস্টমেন্ট আছে। তো বিদেশি কোম্পানির একটা সুবিধা আছে, আবার রয়্যালিটি যদি হয় তাহলে আমাদের ইনভেস্টমেন্ট ওইখানে কম লাগবে। বিদেশি কোম্পানির সুবিধাটা হচ্ছে যে তাদের ইকুইপমেন্ট কিংবা ফ্যাসিলিটিসটা, বিশেষত আমি অস্ট্রেলিয়ার কথাই বলবো, যে তারা ওয়েল ইকুইপডভাবে সাজানো আছে। ফলে তাদের সাথে যদি এগ্রিমেন্টে আমরা যাই, গভর্নমেন্ট যখন যাবে যে রয়্যালিটি নির্ধারণ গভর্নমেন্ট করবে, তার ফলে একটা টোটাল সেট আপ আমরা পাবো। সিরামিক, টাইলস, রং, ওয়েল্ডিং রড, কালি, খাবার, ওষুধ, চুম্বক, ইস্পাত ও কাঁচ তৈরির কাঁচামাল সহ বহুবিধ ব্যবহারে মূলত বাইরের দেশ থেকে আমদানি করতে হয় এখানে প্রাপ্ত 6 খনিজ। গবেষকরা বলছেন, উত্তোলন করলেও প্রতি বন্যায় আবারও ব্রহ্মপুত্রের বালুচরে জমা হবে এসব খনিজ। গবেষণার মাধ্যমে আহরিত খনিজের ভালো দামও নিশ্চিত করা সম্ভব বলে মনে করেন এই গবেষক। এটা যত বেশি আমরা পিউরিফাই করে নিয়ে আসতে পারবো, তত এর মূল্যবান বাড়বে। যেমন এখন আমার ডিপেন্ড করবে রিসার্চের উপরে, যে টাইটানিয়াম কিংবা রুটাইল পাউডার $1200 পার টন, $1200 পার টন। কিন্তু এটাকে যদি আমি ন্যানো সাইজে নিতে পারি, তাহলে দেখা যাচ্ছে যে পার কেজির মূল্য দাঁড়াবে $22,000। তো এখন এই ন্যানো সাইজটা হচ্ছে 1 মাইক্রোমিটারের হয়তো 1000 ভাগের 1 ভাগ। তা আমাদের এখানে সেই টেকনোলজিটা রিসার্চটা করতে হবে আগামী জেনারেশনে, একটা জেনারেশন পর জেনারেশন, তাহলে কিন্তু এই মূল্যবান আমরা দেশে অর্থনৈতিকভাবে অনেক আগায় যাবে। সরকারি প্রতিষ্ঠান ইনস্টিটিউট অব মাইনিং, মিনারোলজি অ্যান্ড মেটালার্জি ব্রহ্মপুত্র নদে জরিপ চালায়। প্রাথমিকভাবে বালিতে মেলে খনিজের উপস্থিতি। এরপর 2020 সালে খনিজ প্রক্রিয়াকরণ কেন্দ্রে পরীক্ষা নিরীক্ষায় 6 খনিজের উপস্থিতি চূড়ান্তভাবে নিশ্চিত করেন গবেষকরা। বেশ কবছর ধরে গাইবান্ধার বালুচরে অনুসন্ধান শেষে বালাসীঘাটে একটি প্লান্ট স্থাপন করেছে অস্ট্রেলিয়ান প্রতিষ্ঠান এভারলাস্ট মিনারেলস লিমিটেড। এদিকে এই 6 খনিজের বাইরেও আরও 2টি খনিজ পদার্থের অনুসন্ধান করছেন জয়পুরহাটে অবস্থিত BCSIR এর গবেষকরা। হেদায়েতুল ইসলাম বাবু, এখন গাইবান্ধা।